আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি তাইলে শুরু করে দেই। আপনাদের সাথে গত শনিবার আমি ক্লাস নিয়েছিলাম, এটার কন্টিনিউশনই শুরু করব। আচ্ছা, আপাতত কথা বলার আগে একটু এক সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা দেখতে পারেন কিনা একটু দেখেন। এক সেকেন্ড। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। স্ক্রিনটা শেয়ার হয়েছে, তাইলে আমরা শুরু করি আপাতত। আমরা গতদিন যেটা নিয়ে শুরু করছিলাম যে আমাদের হচ্ছে SM2 তে আমরা কলাম দিয়ে শুরু করছিলাম। কলামের ক্ষেত্রে আমরা কলামের ক্রিটিক্যাল লোড কি, কিভাবে বের করে, ইত্যাদি ইত্যাদি জিনিস শিখছিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কলামের ক্রিটিক্যাল লোড কি, কি কি জিনিস শিখার পরে আমরা আসলে কলামের ক্রিটিক্যাল লোড বের করা নিয়ে কয়েকটা ম্যাথ করব। কয়েকটা ম্যাথ করার পরে আমরা আসলে আগাইতে পারবো। আমরা এখানে একটা ম্যাথ শুরু করছিলাম, সেটা হচ্ছে A992 স্টিল কলাম, যেটার কথা বলতেছিলাম যে A992 স্টিল কলাম এখানে শো করা আছে যেহেতু, সেটা হচ্ছে যে A992 কলাম। এবং এই কলামটার ক্ষেত্রে বলা গেছে যে এটা হচ্ছে একটা পিন সাপোর্টেড কলাম। এখানে বলা আছে দেখেন যে এটা হচ্ছে পিন কানেক্টেড কলাম, determine the longest axial load it can support before either it buckles or starts to yield। তার মানে এটার বাকলিং এর জন্য যে লোডটা দরকার, মানে PCR, এইটায় যাবে, অথবা PY বা ইল্ডে যাইতে হইলে যে পরিমাণ লোড দরকার সেটাই যাবে। এই দুইটার মধ্যে যে লোডটা ছোট হবে সেটা আমরা নিব। কেন? কারণ হচ্ছে কলামের বলছে যে এই কলামটার হিসাব করতে বলছে যে ক্রিটিক্যাল লোডটা অথবা এর যে ইল্ডের লোডটা দরকার ওই লোডটা। তো এখন এটা যখন হিসাব করা হবে, তখন স্বভাবতই এটা যদি বাতিল করার আগে ইল্ডে চলে যায়, তাইলে আমাদের কি হবে? তাইলে আমাদের আলটিমেটলি ইল্ডের লোডটা কনসিডার্ড হবে। আমরা একটু করার চেষ্টা করি, দেখেন। আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে PCR ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার EI ডিভাইডেড বাই KL স্কোয়ার। এখন এটা যেহেতু পিন পিন সাপোর্টেড, পিন পিন কলামের জন্য আমাদের আসলে কে এর ভ্যালু কত? কেউ বলতে পারলে বলেন। কেউ বলতে পারবেন?
বুঝেন নাই কথাটা? স্যার গতদিন যে চার্টটা দেখাচ্ছিলেন চার্টে স্যার আছে। হ্যাঁ, চার্টে ভ্যালু আছে, কিন্তু মনে রাখতে হবে তো, নাহলে তো হবে না। এই যে দেখেন, তিন পিন সাপোর্টের জন্য আমাদের কে এর ভ্যালু ছিল হচ্ছে 1। জি স্যার। ঠিক আছে, তাহলে তিন পিন সাপোর্টের জন্য যেহেতু কে এর ভ্যালু 1, তাই এখানে কে এল স্কোয়ার না লিখে শুধুমাত্র এল স্কোয়ার লিখছে। একই জিনিস, কনফিউজড হয়ে যায় না যখন হিসাব দেখবেন আর কি, কারণ আপনাদের ইকুয়েশনে ছিল কে এল স্কোয়ার, এখন দেখতেছেন এল স্কোয়ার, দুইটা তো সেম জিনিস না মনে হইতে পারে আপনাদের। আচ্ছা, আমরা আপাতত কলামের সাইজ থেকে কিভাবে কি নেয় এটা আমরা দেখতেছি না, আমরা কয়দিন পরে যখন স্টিল ডেটাবেসটা দেখাবো, স্টিল ডেটাবেস থেকে ভ্যালু কিভাবে নেয় এটা আমি দেখা দিব। তাহলে কি W992 কলামের জন্য এখানে ভ্যালু গুলো দেয়া আছে, আপনাদেরকে যদি ডেটাবেস দেয়া থাকে তাহলে ডেটাবেস থেকে নিতে হবে, ডেটাবেস না দেয়া থাকলে এই ভ্যালু গুলো দেয়া থাকবে। আচ্ছা, অ্যাপেন্ডিক্স বি কলাম ক্রস সেকশনাল এরিয়া, মোমেন্টস অফ ইনার্শিয়া ইত্যাদি ইত্যাদি সব দেয়া থাকে ওই চার্টটার মধ্যে। এ ইজ ইকুয়ালস টু 9.13, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আই এক্স মানে কি? আই এক্স মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যালং এক্স অ্যাক্সিস, আই ওয়াই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যালং ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখন দেখেন পিসিআর মানে কি? পিসিআর মানে হচ্ছে পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই কে এল স্কোয়ার। এইখানে আমরা পিসিআর ভ্যালু পাওয়ার কথা দুইটা, একটা হচ্ছে পিসিআর এক্স, একটা হচ্ছে পিসিআর ওয়াই। হ্যাঁ, আমরা শুধুমাত্র পিসিআর ওয়াই কনসিডার করছি কারণ আমাদের পিসিআর এর যে ইকুয়েশনটা ছিল পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই কে এল হোল স্কোয়ার, কে এল যে জিনিসটা এটা তো কনস্ট্যান্ট, এটা কি কোনো অ্যাক্সিসের জন্য চেঞ্জ হয়? না স্যার। পাই এর ভ্যালু চেঞ্জ হয়? না স্যার। ই এর ভ্যালু চেঞ্জ হয়? না স্যার। না শুধুমাত্র স্যার, চেঞ্জ অ্যাক্সিস হয় এর না। উপর ডিপেন্ড করে আই এক্স এবং আই ওয়াই, এই দুইটার ভ্যালু চেঞ্জ হইতে পারে। তার মানে আমরা বাকলিং এর জন্য বলছি ম্যাক্সিমাম যেই লোডটার পরে সে বাকলিং করা শুরু করে, ক্রিটিক্যাল লোড যেটাকে আমরা বলতেছিলাম। এখন যদি ধরেন এক্স অ্যাক্সিস বরাবর 50 কিলো নিউটন লোড সে নিতে পারে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর সে 30 কিলো নিউটন লোড নিতে পারে, তাহলে তার ক্রিটিক্যাল লোড কত বাকল করার আগে? আমার প্রশ্নটা বুঝেন নাই? স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, ধরেন আমাদের কোনো একটা মেম্বার, এই মেম্বারটা বাকল করে এক্স অ্যাক্সিস বরাবর যদি আপনি চিন্তা করেন তাইলে 50 কিলো নিউটন লোডে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আপনি চিন্তা করেন তাহলে 30 কিলো নিউটন লোডে, তাহলে আমরা ক্রিটিক্যাল লোড হিসাবে কোনটাকে ধরবো? ভুল বললে বলেন, সমস্যা তো নাই। স্যার, ওয়াই এক্সটাকে ধরবো। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসটাকে ধরবো। এটার কারণ হচ্ছে আমরা 50 কিলোনিউটন পর্যন্ত যে যাব, 50 কিলোনিউটন পর্যন্ত কি আমরা যাইতে পারবো? আমরা যদি ধরেন এরকম একটা মেম্বার থাকে, এটা একটা কলাম, এখানে লোড দিচ্ছি, এখানে 50 কিলোনিউটন কি আমি দিতে পারবো? তার আগেই তো 30 কিলোনিউটনে ও ওয়াই অ্যাক্সিস বরাবর বাকল করা শুরু করবে। বুঝেন নাই? জি স্যার। তার মানে যে কোনো একটা অ্যাক্সিস বরাবর বাকল করা মানেই কিন্তু সে ক্রিটিক্যাল লোডে পৌঁছায় গেছে। আচ্ছা, তাইলে এই কারণে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কনসিডার করি নাই। কারণ কি? কারণ এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু অনেক বেশি, ওয়াই অ্যাক্সিস বরাবর কম। যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু কমলে ক্রিটিক্যাল লোডের ভ্যালু কমে, তার মানে কম লোডটা আসলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু দিয়ে ডোমিনেট করে। এই কারণে ওয়াই অ্যাক্সিস বরাবর হিসাব করলে এক্স অ্যাক্সিস বরাবর হিসাব করা লাগতেছে না। যদি এমন হইতো যে ধরেন এখানে একটা কলাম আছে, এইখানে লোড দিছেন, কলামটা এই বরাবর রেজিস্ট কোনো একটা ব্রেস দিয়ে আটকানো আছে, কলামটা এই বরাবর কোনো একটা ব্রেসিং সিস্টেম দিয়ে আটকানো আছে, তাইলে ও এই বরাবর মুভ করতে পারবে না। এই বরাবর মুভ করতে পারবে? না। পারবে না। তখন কি হইতো? তখন এক বরাবর তার মুভ করার জন্য লেন্থের ভ্যালু কমতো না? জি স্যার।
তখন দুইটা আলাদা আলাদা হিসাব করতে হইতো, এরকম একটা হিসাব আমরা দেখবো। তার আগে আমরা একটু বলে নিলাম আর কি যে কি হচ্ছে বা কেন হচ্ছে। আচ্ছা, দেখেন, তো তাইলে আমরা হচ্ছে পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই কে এল স্কোয়ার দিয়ে বের করতেছি। আই এর ভ্যালু আমরা ইউজ করছি ওয়াই অ্যাক্সিস এর। কেন আই এর ভ্যালু ছোটটাই নিতে হবে? কারণ হচ্ছে ক্রিটিক্যাল লোড হচ্ছে আমার সবচেয়ে ছোট যে লোডে বাকল করা শুরু করে। আচ্ছা, এখন আমরা ক্রিটিক্যাল লোডের ভ্যালু পাইলাম 512 কি। এটা কি ক্রিটিক্যাল লোড? ক্রিটিক্যাল লোড মানে কি? যেই লোডে সে বাকলিং শুরু করবে, বাকলিং এর আগ পর্যন্ত যেই লোডটা সে সাস্টেইন করতে পারে। আর আমরা যদি জানি যে আমাদের ক্রিটিক্যাল স্ট্রেসের ভ্যালু কত, ক্রিটিক্যাল স্ট্রেসের ভ্যালু কত, সেটার জন্য আমরা কি করতে পারি? আমাদের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ক্রিটিক্যাল লোড ছিল পিসিআর ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই কে এল স্কোয়ার। আর আরেকটা ছিল হচ্ছে সিগমা সিআর ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই কে এল বাই আর। মনে আছে এই সূত্র? পড়েছিল সূত্রটা, আমি দুইটা আলাদা আলাদা সূত্র দেখাই দিছিলাম। এই স্ট্রেসের সূত্র ছিল এটা, মনে পড়ছে? জি আচ্ছা, এই সূত্র দিয়ে যেমন আমরা বের করতে পারি, আর একটা কাজ করতে পারি আমরা। মানে কি জানি? স্ট্রেস মানে লোড ডিভাইডেড বাই এরিয়া না? আমি এখানে কিন্তু এরিয়া জানি, ক্রস সেকশনাল এরিয়াটা কিন্তু আমি জানি। তাইলে আমরা এই লোডটাকে যদি ক্রিটিক্যাল স্ট্রেস বের করতে চাই, তাহলে ক্রিটিক্যাল লোডটাকে এরিয়া দিয়ে ভাগ করলেই হওয়ার কথা না? জি তাহলে আমরা ক্রিটিক্যাল স্ট্রেস বের করছি, সিগমা সিআর ইজ ইকুয়ালস টু ক্রিটিক্যাল লোড ডিভাইডেড বাই এরিয়া ইজ ইকুয়ালস টু 56। এখন আমরা যখন 92 স্টিল চিন্তা করতেছিলাম, A992 স্টিলের ইল্ড কত? A992 স্টিলের ইল্ড হচ্ছে 50 কেএসআই। এটা একটা 50 গ্রেড স্টিল। আপনারা দেখতে পারেন এআইএসসি ম্যানুয়াল অনুযায়ী A992 স্টিল হচ্ছে 50 কেএসআই। আমার প্রশ্নে আছে যে ডিটারমাইন দ্য লার্জেস্ট অ্যাক্সিয়াল লোড ইট ক্যান সাপোর্ট বিফোর ইট ইদার বাকলস অর স্টার্টস টু ইল্ড। এটা হয় বাকল করবে অথবা ইল্ডে যাবে, কোনটা আগে হবে? আমার ক্রিটিক্যাল স্ট্রেস হচ্ছে 56.1, আর আমার ইল্ড স্ট্রেস এফ ওয়াই ইজ ইকুয়ালস টু 50, কোনটা আগে হবে? ইল্ড হবে। তার মানে কি আমার ইল্ডের সে আগেই চলে যাবে, ও ক্রিটিক্যাল লোড পর্যন্ত পৌঁছাইতেই পারবে না, পারবে? না স্যার। তাইলে আমরা ইল্ডের জন্য কি লোড লাগবে, এটাই আমার অ্যান্সার। তাই তো? নাকি বুঝেন নাই? না বুঝলে বলেন, আবার বুঝাই দিচ্ছি। স্যার একবার রিপিট করেন স্যার। আমাদের এখানে জানতে চাইছে যে এই মেম্বারটায় কোন, মানে ম্যাক্সিমাম কত লোডে সে হয় ক্রিটিক্যাল লোডে যাবে অথবা ইল্ডে যাবে। এখন ম্যাক্সিমাম লোড মানে কি কোন স্ট্রাকচারের জন্য? ধরেন আমি বলতেছি যে একটা বিম আর একটা কলাম একটা অ্যাসেম্বলিতে আছে। ধরেন এরকম একটা কলাম, এটা একটা বিম। এই বিমটা 30 কিলো নিউটনে ফেল করে, আর এই কলামটা ধরেন 60 কিলো নিউটন পর্যন্ত নিতে পারে। এখন এই স্ট্রাকচার কত কিলো নিউটনে ফেল করবে? ম্যাক্সিমাম কত লোডে এই স্ট্রাকচারটা সাস্টেইন করতে পারবে? বলেন। 30 কিলো নিউটনে। 30 কিলো নিউটনে। কেন? কারণ হচ্ছে স্ট্রাকচারের যে কোনো মেম্বার যে কোনো জায়গায় ফেইল হইলেই কিন্তু স্ট্রাকচারটা ফেইল। আমি কিন্তু বলতে পারবো না যে ম্যাক্সিমাম 60 কিলোনিউটন নিতে পারবে, কারণ 60 নেওয়ার আগেই কলাপস করে যাবে। ব্যাপারটা জি বুঝছেন? স্যার।
জি স্যার। জি স্যার। এখন এক অ্যাক্সিস বরাবর যদি 50 কিলো নিউটনে সে বাতিল করে, আরেক অ্যাক্সিস বরাবর যদি 30 কিলো নিউটনে বাতিল করে, তাহলে কোন লোড সর্বোচ্চ লোড? সর্বোচ্চ হচ্ছে 30 স্যার স্যার। 30। 30। 30। 30-এ স্যার। কেন? 30 কারণ সর্বোচ্চ। 50-এও যাইতেই পারবে না, তার আগেই ও বাতিল করে যাবে। আমার জি স্যার। দেখে মনে হচ্ছে যে 50-ই হইতেছে হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট, কিন্তু 50 পর্যন্ত তো ও যাইতেই পারবে না। আপনি তো আর মানে ম্যাথমেটিক্যাল ভ্যালু দিতেছেন না, আপনি ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভের ভ্যালু দিচ্ছেন। আচ্ছা, তারপরের কথা হচ্ছে এইখানে যে প্রশ্নটা করছে এইটা হচ্ছে কত লোডে। প্রথম হয় এটা বাকল করবে, অথবা ইল্ডে যাবে। সর্বোচ্চ কত লোড সে সাস্টেইন করতে পারবে, বাকল করা অথবা ইল্ডের আগে। তাইলে যেটাই আগে যাবে সেটাই সর্বোচ্চ লোড। জি জি স্যার। স্যার। এতক্ষণ পর্যন্ত যেই সিনারিও গুলো বললাম এটা অনুযায়ী যেই জিনিসটা আগে ঘটবে ওইটাই আমার সর্বোচ্চ লোড, কম লোডটাই আর কি। এখন বাকলিং করার জন্য আমাদের ক্রিটিক্যাল স্ট্রেসের ভ্যালু ছিল 56.1, আর ইল্ডের জন্য আমাদের যেই স্টিল সেকশন ইউজ করছি আমরা বলে দিছি A992 স্টিল। A992 স্টিলের জন্য FY হচ্ছে 50 KSI। এখন ওর বাকলিং এর জন্য বেশি স্ট্রেস লাগে না ইল্ডের জন্য বেশি স্ট্রেস লাগে? এ আগে বাকলিং এ যাচ্ছে না ইল্ডে যাচ্ছে সেটা স্যার বলেন। বাকলিং এর একটা জন্য হচ্ছে, স্যার একটা আগে হচ্ছে, বাকলিং এ যাচ্ছে হ্যাঁ আগে বাকলিং এ স্যার। যাচ্ছে, আরেকটা হচ্ছে ইল্ডে যাচ্ছে। তাহলে ইল্ডে আগে যাচ্ছে না? জি জি স্যার। স্যার। জি স্যার 50 এতক্ষণ আমি যেটা বলতেছিলাম যে যেটাই আগে যাবে যেইটা কম লোডে হবে সেটাই আমাদের ম্যাক্সিমাম লোড। কারণ কম লোডটা জি আগে স্যার। আসছে, ওই ঘটনা ঘটে গেছে, এরপরে লোডও নিতে পারবে না। ব্যাপারটা বুঝছেন? জি জি স্যার জি বুঝতে স্যার, পারছি। বুঝতে জি স্যার, পারছি। ক্লিয়ার তাইলে স্যার। ও যদি ইল্ডে যায় তাহলে আমাদের ইল্ডের জন্য যেই লোডটা লাগবে সেই লোডটাই হচ্ছে মিনিমাম লোড। বাকলিং এর লোড তো আর আমরা কনসিডার করতেছি না, কারণ বাকলিং এও পরে যাচ্ছে। আমার এখানে জিজ্ঞেস করছে ম্যাক্সিমাম কত লোডে হয় এটা বাকল করবে অথবা ইল্ডে যাবে। বুঝতে পারছেন? জি জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। তাইলে ইল্ডের জন্য যদি আমরা ইল্ডের জন্য স্ট্রেস জানি হচ্ছে 50, লোড মানে কি? স্ট্রেস ইনটু এরিয়া। হ্যাঁ জি স্যার। স্যার। এই যে ইল্ডের স্ট্রেস হচ্ছে 50, তাহলে ইল্ডের জন্য লোড কত? 50 ইন্টু এই এরিয়াটা 9.13 সেকশন থেকে পাইছিলাম, তাহলে 456 কিপ। জি স্যার। এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম লোড, যেটাও বাকলি ইল্ডের আগে নিতে পারবে। এতটুকু সবাই ক্লিয়ার? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। জি স্যার, ক্লিয়ার। জিনিসগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বেসিক কোর্স এটা। যদি ক্লিয়ার না থাকেন তাইলে পরে প্রবলেমে পড়বেন। এইখানে দেখেন এইটারও সেম কাহিনী করছে, হচ্ছে তিন পিন সাপোর্ট, এটা দিয়ে দরকার নেই, আমি এইটা দেখাচ্ছি, এটা একটু ইম্পর্টেন্ট। এটার কারণ হচ্ছে এইটাই আপনারা ওই কেসটা পাবেন যেখানে দুইটা দুইটা অ্যাক্সিস বরাবরই বের করতে হবে। আমরা একটু পড়ি। আমরা যদি পড়ি, দেখেন আজ W150, আচ্ছা আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর শুরু করবো।
আচ্ছা, আগানটা শেষ হয়েছে, আমরা আবার শুরু করতে পারি। আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি 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 স্যার। 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 জি স্যার, ঠিক শোনা আছে। যাচ্ছে। আচ্ছা, আমরা স্ক্রিনটা আবার শেয়ার দিই। দেখেন, এই অঙ্কটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এই অঙ্কটা একটু প্রবলেম আছে, কিছু কঠিন জিনিস আছে। এখানে বলছে W 150 × 24, একটা স্টিল কলাম 8 মিটার লং, ফিক্সড অ্যাট ইটস এন্ডস, মানে এই জায়গায় হচ্ছে এটা ফিক্সড, এই জায়গায় এটা হচ্ছে ফিক্সড, অ্যাজ শোন ইটস লোড ক্যারিং ক্যাপাসিটি। আচ্ছা, আরেকটা আগান দিচ্ছি, আমরা আর 2 মিনিট ওয়েট করি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন দেখেন, এইখানে দুই দিকে দুইটা বলছে ফিক্স সাপোর্ট আছে, ফিক্সড অ্যাট ইটস এন্ডস। আচ্ছা, লোড ক্যারিং ক্যাপাসিটি ইনক্রিজ বাই ব্রেসিং ইট অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস। এই যে ওয়াই ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে ব্রেস করছে, এটার মানে কি? ওয়াই ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে ব্রেস করছে, পিন কানেক্টেড বলছে, এইখানে ব্রেসিং দিছে, ব্রেসিংটা পিন কানেক্টেড। এই যে ব্রেসিং, এখানে পিন কানেকশন আছে, এখানে পিন আছে, তাহলে পিন পিন সাপোর্টেড আছে। আচ্ছা, ঠিক আছে, ইট ডাজ নট সাপোর্ট। আচ্ছা, ঠিক আছে, ম্যাটেরিয়াল এক্সিস ইল ডট ইত্যাদি ইত্যাদি। এখন ব্রেসিং যে ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে দিছে, এটা এক্স অ্যাক্সিস বরাবর কেন দিছে বলেন তো? বলতে পারবেন? কাপলিং রোধ করার জন্য। এক্স অ্যাক্সিস বরাবর আমরা এখানে বলছি যে, আচ্ছা, পিন কানেক্টেড অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস, সরি, অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস আমরা লোড দিচ্ছিলাম, ব্রেসিং দিচ্ছিলাম। তাইলে আমরা ওয়াই ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে যদি ব্রেসিং দেই, এইটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর কেন দিচ্ছি? এই যে দেখেন, আমাদের যেই ব্রেসিংটা আছে, এটাই তো ব্রেসিং, এটা এক্স অ্যাক্সিস বরাবর কেন? স্যার আপনি বলে দেন, আমরা বুঝতেছি না। আচ্ছা, দেখেন, ধরেন আমরা এখানে একটা বিম নিচ্ছি, সিম্পলি সাপোর্টেড বিম নিলাম। এই ডিরেকশনটা বিমের এক্স ডিরেকশন, এই ডিরেকশনটা বিমের ওয়াই ডিরেকশন, আর যেটা হচ্ছে 3 ডাইমেনশনাল ডিরেকশন সেটা হচ্ছে জেড ডিরেকশন।
এইটাই যদি আমি লোড দেই, সে আমি এখানে লোড দিলাম, বিমটা এইভাবে বাকল করতেছে, করতেছে না? জি জি স্যার। জি স্যার। এই যে বাকলিংটা যে করতেছে, এই বাকলিংটা কোন অ্যাক্সিসকে মাঝখানে রেখে করতেছে? এক্স অ্যাক্সিস। এক্স আর এক্স অক্ষকে। অ্যাক্সিস স্যার। এক্স অ্যাক্সিসটাই তো বাকল করতেছে, এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই এটা তো অ্যাক্সিস বাকল করতেছে। জি ওয়াই স্যার। অ্যাক্সিস মাঝখান দিয়ে গেছে না? জি স্যার জি জি স্যার জি স্যার। তাহলে ওয়াই অ্যাক্সিস মাঝখান দিয়ে গেছে, ওয়াই অ্যাক্সিস কে কেন্দ্র করে ঘুরতেছে টাইপের একটা কিছু মনে হচ্ছে না? জি স্যার তাহলে এই বাকলিংটা অ্যাবাউট কোন অ্যাক্সিস? দ্য বাকলিং ইজ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? জি স্যার। জি স্যার এখন আপনি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর বাকলিং রেজিস্ট করতে চান, তাইলে আপনার কোন অ্যাক্সিস বরাবর ব্রেসিং দিতে হবে? আপনি ওয়াই অ্যাক্সিস বরাবর বাকলিং রেজিস্ট করতে চান, তার মানে এইটা মাঝখান দিয়ে যাবে। বাকলিংটা কিভাবে হবে? এইভাবে হবে। জি স্যার। এই যে এই বরাবর যে মুভমেন্টটা হচ্ছে, এটা আটকাইতে কোন বরাবর ব্রেসিং দিতে হবে? স্যার তার উল্টা দিকে। এইটা কোন বরাবর মুভমেন্ট হচ্ছে? এটা এক্স বরাবর মুভমেন্ট হচ্ছে না? ওয়াই মনে হয়। এক্স বরাবর, জি স্যার স্যার। ওয়াই বরাবর হচ্ছে না স্যার। ওয়াই বরাবর বাকল, ওয়াই মাঝখানে রেখে বাকল করতেছে। আপনাকে যদি আমি সোজা ভাষায় দেখাই, ধরেন এইরকম একটা আছে, আপনি যদি ওয়াই অ্যাক্সিস এইটাকে চিন্তা করেন, এই বরাবর যদি বাকলিং আটকাইতে চান, এইটা তো আপনার ওয়াই অ্যাক্সিস, এইটা জি ওয়াই স্যার। অ্যাক্সিস, এইটা মাঝখান দিয়ে যাচ্ছে আর এইটা বাকল করতেছে, তার মানে কি এটা ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে বাকল করতেছে, তাই স্যার তো? ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে বাকলিং করতেছে, কিন্তু স্যার এক্স অক্ষ বরাবর হ্যাঁ, এমনটাই তাইলে বোঝা এই যাচ্ছে, যে তাই তো? ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে যখন ও বাকল করতেছে, তখন ওর ডিফরমেশন কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে? সরে যাচ্ছে কোন অ্যাক্সিস স্যার বরাবর? এক্স ডেফিনেটলি স্যার অ্যাক্সিস এক্স বরাবর এক্স অক্ষ সরতেছে বরাবর না? স্যার। এক্স বরাবর জি পড়ে স্যার। তাহলে কি যাচ্ছে আমি স্যার। ওয়াই এর বাকলিং আটকাইতে আমার কোন অ্যাক্সিসের অ্যাবাউটে ও সরতে বাধা দিতে হবে? আমি ওয়াই বুঝতে পারছি বরাবর স্যার। বাকল করতে দিব না, কোন বরাবর মুভমেন্ট করতে দিব না? এক্স এক্স বরাবর। বরাবর তাহলে স্যার। তাই আমরা ব্রেসিংটা এক্স বরাবর দিছি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আসেন তাইলে আমরা বোঝার চেষ্টা করি। তার মানে এই যে এই মুভমেন্টটা, এই মুভমেন্টটা মানে হইতেছে এই বরাবর, এই বরাবর লাল অ্যারো দিয়ে যেটা দেখাচ্ছি, এই মুভমেন্টটা আমরা করতে দিচ্ছি না, এই মুভমেন্টটা আমরা করতে দিচ্ছি না, এটা আমরা অ্যালাউ করতেছি না। তাই আমরা কি করছি, এই জায়গায় একটা ব্রেসিং সিস্টেম দিছি, তাই তো? জি স্যার। আমি যদি এইখানে চিন্তা করি যে এই বরাবর আরেকটা মুভমেন্টের কথা যদি আমি চিন্তা করি, এই বরাবর মুভমেন্ট মানে হচ্ছে এই বরাবর মুভমেন্ট, বুঝার চেষ্টা করেন। এই বরাবর কি আটকাবে? না স্যার, আটকাবে না। না স্যার, এটাতে আটকাবে না স্যার। তার মানে এক অ্যাক্সিস বরাবর এটা সাপোর্ট হিসাবে কাজ করতেছে, আরেক অ্যাক্সিস বরাবর এটা কি সাপোর্ট হিসাবে কাজ করতেছে? না স্যার। না স্যার না না স্যার। স্যার। তার মানে ওয়াই এর অ্যাবাউটে এটা বাকলিং আটকাচ্ছে। এই যে এই মুভমেন্টটা কি এক্স এর অ্যাবাউটে বাকলিং না? ইয়েস স্যার। এটা কি হ্যাঁ এক্স এর স্যার। অ্যাবাউটে বাকলিং আটকাচ্ছে? না স্যার, ওয়াইটা না। তাইলে আমরা যখন লেন্থ হিসাব করতেছিলাম গত অঙ্কে, এল মানে কি? সাপোর্ট টু সাপোর্ট ডিস্টেন্স। জি স্যার, কার্যকারী দৈর্ঘ্য স্যার। ওয়াই অ্যাক্সিস এর জন্য সাপোর্ট টু সাপোর্ট ডিস্টেন্স কত? স্যার 8 মিটার স্যার। এক্স অ্যাক্সিস এর জন্য কত? 8। কোনটার জন্য এইট আর কোনটার জন্য কোনটা বলেন? ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বাকলা আটকাচ্ছি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর সাপোর্টেড ডিস্টেন্স কত নিচ থেকে ব্রেসিং পর্যন্ত? 4 মিটার। 4 মিটার স্যার। বুঝতে পারছেন? স্যার এই জি তিনটা স্যার স্যার। জি আরেকটু স্যার। ক্লিয়ার করে দেন স্যার।
কেন স্যার আমরা নিচ থেকে ওই জাস্ট স্পেসিং করবো আমরা বলবো স্যার? এল বলতেছিলাম সাপোর্ট টু সাপোর্ট ডিস্টেন্স। ওয়াই অ্যাক্সিসের বরাবর যখন বাকলামি চিন্তা করতেছি তখন এই ব্রেসিংটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে না, হ্যাঁ স্যার। আটকাচ্ছে না। জি স্যার। তাইলে ওয়াই অ্যাক্সিস বরাবর যখন বাকলিং হিসাব করব তখন কি এইটা আমার লেন্থ হবে না, ইফেক্টিভ লেন্থ এল হবে না? জি জি স্যার। স্যার। কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর যখন বাকলের কথা আমি বলতেছি তখন কি এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে? না স্যার, না। তখন সম্পূর্ণটা হবে স্যার এটা। করতেছে না। তখন কি, তখন আমার টোটালটাই হবে না? এইটার কথা আমি বলতেছিলাম। বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাইলে এই যে দেখেন, আমরা এক্স অ্যাক্সিস বরাবর যখন ধরতেছিলাম তখন হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কি ছিল, উপরে একটা ফিক্স সাপোর্ট, নিচে একটা ফিক্স সাপোর্ট। এই কারণে ফিক্সড এর জন্য কে এর ভ্যালু কত, 0.5। এই কারণে 0.5 ইন্টু টোটাল লেন্থ হয়েছে। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি হয়েছে, এটা তো পিন সাপোর্টেড ফোর ছিল, এস। বলা ছিল না পিন সাপোর্টেড, এই যে পিন কানেক্টেড। জি স্যার, বলা ছিল। তাইলে এইটা কি ফিক্সড পিন কন্ডিশন না? স্যার। এটা ফিক্সড, এটা পিন। জি স্যার। তাহলে ফিক্সড পিন কন্ডিশনের জন্য কে এর ভ্যালু হচ্ছে 0.7, 1.7। লেন্থটা হচ্ছে সাপোর্ট থেকে সাপোর্টের লেন্থ 4, ইফেক্টিভ লেন্থ হচ্ছে একটার 4 একটা 2.8। বুঝতে পারছেন? জি স্যার। এখন জি স্যার। যেটা বলছে, ডিটারমাইন দ্য লোড ইট ক্যান সাপোর্ট সো দ্যাট দ্য কলাম ডাজ নট বাকল নট দ্য ম্যাটেরিয়াল এক্সিস্ট ইল্ড স্ট্রেস। তার মানে আগের মতো ওটা ইল্ডে আগে যাচ্ছে না বাকলিং এ আগে যাচ্ছে, দুটো আমরা হিসাব করবো, কয়টা ছোটটা লিখবো। আচ্ছা, তাইলে আমরা কি করলাম, এই যে দেখেন এক্স অ্যাক্সিস বরাবর হিসাবের জন্য পিসিআর এক্স পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই কে এল এক্স হোল স্কোয়ার। পিসিআর এক্স এর ভ্যালু বাইর হইলো, পিসিআর ওয়াই এর ভ্যালু বাইর হইলো। তাইলে পিসিআর ওয়াই এর ভ্যালু হচ্ছে এইটা। এক্স অ্যাক্সিস এর বরাবর তার বেশি লোড লাগতেছে না ওয়াই অ্যাক্সিস এর বরাবর বেশি লোড লাগতেছে, এটা আমরা চিন্তা করে বাকলিং হিসাব করে তারপর করতে পারলাম। আচ্ছা, গেল পিসিআর এক্স আর পিসিআর ওয়াই পাইলাম। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইল্ডে যাওয়ার জন্য কতটুকু স্ট্রেস সে নিতেছে। এখন ইল্ডে যাওয়ার জন্য যে স্ট্রেসটা সে নিবে সেটার জন্য আমাদের আগে কি চিন্তা করতে হবে, আমাদের ক্রিটিক্যাল স্ট্রেস বের করতে হবে। পিসিআর থেকে আমরা সিগমা সিআর এ যাব। আগের বার তো তাই করছিলাম নাকি? জি স্যার। সিগমা সিআর এ যাওয়ার জন্য কি করব, পিসিআর ডিভাইডেড বাই এ, তাই তো? জি জি স্যার। তাহলে পিসিআর ডিভাইডেড বাই এ করলাম। এই যে ক্রিটিক্যাল লোড কি হবে, ছোটটা হবে, ছোটটাকে আমি এ দিয়ে ভাগ দিলাম, দেওয়ার পরে আমার সিগমা সিআর আসলো। আচ্ছা, সিগমা সিআর আসার পরে সিগমা সিআর আসলো হচ্ছে 150। তার মানে আমার এই যে স্টিলটা আমরা ইউজ করছিলাম, হয়ে গেল স্টিলের ইল্ড বলা ছিল হচ্ছে 410, আর বাকলিং স্ট্রেস আসছে হচ্ছে 150। কোনটা এসে আগে যাবে, ইল্ডে আগে যাবে না বাকলিং বাকলিং আগে এ করবে? যাবে স্যার। বাকি আগে হবে স্যার। বাকলিং আগে করবে, তাইলে আমার ইল্ডের জন্য ফোর্স তো আর চিন্তা করে লাভ নাই। তো এই কারণে হচ্ছে ও দেখায় দিছে যে ক্রিটিক্যাল স্ট্রেসের ভ্যালু কম, এই কারণে বাকলিং উইল অকার বিফোর দ্য ম্যাটেরিয়াল ইল্ডস। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো একটু দেখবেন, দেখার পরে আপনারা হচ্ছে প্র্যাকটিস আর প্রবলেম গুলো এটা দেওয়া আছে ক্ষেত্রফলের করতে। একটু ক্যালকুলেশন করলে কত আসতেছে ওটা? কোন ক্ষেত্রফলের ক্যালকুলেশন? ওই যে 3060 আছে ওখানে, বাট 3600 আসতেছে। কিসের 3600 আসতেছে বুঝি নাই। ওই সিগমা সিআর যে বের বের করলাম। হ্যাঁ 3060, হ্যাঁ বলেন।
ওটা কিভাবে আসলো? ওটা তো 3600 এটা স্টিল আসতেছে। টেবিলে দেয়া থাকে, এটা হচ্ছে এআইএসসি স্টিল টেবিল ম্যানুয়ালে দেয়া থাকবে। আপনাকে টেবিলের ম্যানুয়াল থেকে কিভাবে নিতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে শিখাই দিব। হুম, জি স্যার। এটা এইভাবে হিসাব করে নাই, এটা হিসাব করার জন্য স্টিলের স্ট্যান্ডার্ড সেকশন এর এরিয়া, সেকশন মডিউলাস, তারপর হচ্ছে এই ভ্যালুগুলো সব দেয়া থাকে। তো ওই ভ্যালুগুলো যেহেতু দেয়া থাকে, ওগুলো আমরা টেবিল থেকে কিভাবে নিতে হয় শিখবো। এগুলো কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, করতে পারেন। আচ্ছা, আমরা এখন কলাম ডিজাইনের কিছু অংশ দেখবো। ডিজাইনের কিছু অংশ দেখার আগে আমরা দুইটা সিস্টেমের কথা জানবো, একটা হচ্ছে এএসডি, একটা হচ্ছে এলআরএফডি। আপনারা যখন নেক্সট সেমিস্টারে, এই সেমিস্টারেই কি আপনাদের স্টিল স্ট্রাকচার কোর্স আছে? ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, সেশনাল না, থিওরি কোর্স। না স্যার নাই। তাইলে থিওরি কোর্সটা হচ্ছে যখন করবেন, এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। এএসডি আর এলআরএফডি হচ্ছে দুইটা ডিজাইন অ্যাপ্রোচ। আপনারা যখন আরসিসি ডিজাইন করবেন, এক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের দুইটা ডিজাইন অ্যাপ্রোচ থাকে, একটা হচ্ছে ডাব্লিউএসডি, একটা হচ্ছে ইউএসডি। এগুলোর বিভিন্ন টাইপের অ্যাজাম্পশন আছে, বিভিন্ন টাইপের ইনস্ট্যান্স ফ্যাক্টর ধরে করা হয়। তো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে করে আমাদের কলামটা শেষ করে দিব, ঠিক আছে? এটা আগের সেমিস্টারে যাদেরকে পড়াইছিলাম ওদেরটা দাগানো আছে। তো এই কারণে হচ্ছে এই জিনিসগুলো আমরা যখন নেক্সট ক্লাসে পড়বো, তখন আমাদের এই টোটালটা শেষ হয়ে যাবে, কলামের চ্যাপ্টারটা। আজকের ক্লাসে যেটা করাইলাম, এটা কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। নেই স্যার তারপরেও আমাদের। একটু দেখে নিয়েন। আহ, দেখে নিলে পরে যদি প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করেন। আমি আপাতত অ্যাটেন্ডেন্সের লিঙ্ক দিচ্ছি। গতকালকে অ্যাটেন্ডেন্স যতজন অ্যাটেন্ড করছেন তার চেয়ে অনেক বেশি জন অ্যাটেন্ডেন্স দিছেন। ফার্স্ট ক্লাস জন্য আমি কিছু বলি নাই, কিন্তু আমি এখন দেখতেছি 124 জন আছেন। স্যার 200 250 অ্যাটেন্ডেন্স তো স্যার অ্যাটেন্ডেন্স দিয়েন দেই না। নাই তো স্যার। গত ক্লাসে দেন নাই? হ্যাঁ। এই ক্লাসে স্যার দেই আমি নাই তো। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্সের লিংক দিলাম। মানে জিনিসটা হচ্ছে গ্রুপে শেয়ার করেন, কি করেন না করেন এটা করে কোনো লাভ নাই। এটার কারণ হচ্ছে আমি 125 জন দেখছি ছিলেন, ওই 125-এর পরে আমি স্যার বাকিগুলো কেটে অ্যাটেন্ডেন্স দিলাম। দেওয়া যাচ্ছে না। অ্যাটেন্ডেন্স লিংক দেওয়া যাচ্ছে না? স্যার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট দাঁড়ান, আসতেছে। আপনার না না, আপনি তাইলে ওয়ার্ল্ডের ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকেন নাই। স্যার ওইটা রিকোয়েস্ট, দিয়েই তো ঢোকা স্যার। না না, ঢুকেন নাই, আমি এখান থেকেই তো দিছি, আমার এখানে তো রেসপন্স আসার কথা। স্যার ইউ নিড অ্যাক্সেস লেখা আসতেছে। স্যার রিকোয়েস্ট অ্যাক্সেস আচ্ছা দাঁড়ান দাঁড়ান, দেখতেছি, স্যার আসছে না তো। 1 সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ, এখন আসার কথা। দেখেন, ওয়ার্ল্ডের ইমেল অ্যাড্রেস দিয়ে করে দিছি, এখন পাওয়ার কথা আপনাদের। জি স্যার, এখন পাওয়া যাচ্ছে স্যার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স স্যার এখন দেন। পেয়েছি স্যার। 200 250 জন অ্যাটেন্ডেন্স দিয়েন না, দিলে আপনার বন্ধুরে বাঁচাইতে যায় নিজেই আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তখন আমারে বললেন না যে স্যার অ্যাটেন্ড করছিলাম কিন্তু অ্যাটেন্ডেন্স পাই নাই। ঠিক আছে, 5 মিনিট পরে আমি বন্ধ করে দেবো অ্যাটেন্ডেন্স লিঙ্কটা। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট উইক দেখা হবে।